আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগ এখান থেকে শুরু। তো ঈদের পরের থেকে আমি কয়েকদিন ধরে ব্লগ কিছু দিতেছি না, আমি অল্প পুরো একটা টেনশনে আছি, যার জন্য আমি ব্লগ দিতেছি না। তো ভাবছি আজকে সকাল 6টা বাজে নাই, বাজবো এখন ধরুন 6টা বাজে আর কি, সকাল 6টা বাজে। তো এখান থেকে আজকে আসি বর্তমান দেড়গাঁও পার হয়ে আইছি। তো এখান থেকে আজকে আমি ব্লগটা শুরু করতেছি। তো আমার যেটা ব্লগে যেটা আসলে আমি তো ওই দিনকে ওই নতুন একটা ভিডিও দিয়ে আসছিলাম, যেটা আমি শিলং গেছিলাম। তো আমার লগে আইছিল, তো আজকে গাড়ি দিয়েছি, চালাইতে আছে। তো ইনশাল্লাহ ভালোই চালাতে পারে, টেনশন নাই। এখন ধরেন যে আর কয়েক মাস থাকলে বা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আজকে আমি হলো ফ্রি আছি, যার আমিও বর্তমান যদি ফ্রি আছি তাহলে আমি ব্লগ স্টার্ট করি আজকে এখান থেকেই। দেখুন আজকের ব্লগ। তো সামনে যে গাড়িটা দেখতেছেন, এটা আমাকে কালকে পরশু দিন রবিবার আসলো, যার জন্য আমার গাড়িটা পরশু দিন খালি হয় নাইকা। রবিবারে খালি না হওয়ার পরে যেমন কালকে গাড়ি খালি হয়েছে, কালকে গাড়ি খালি হওয়ার পর আজকে আমি অলরেডি ওইখান থেকে লোডিং করছি। লোডিং করে আমি আবার বাড়াই আইছি। তো বহুত একটা টেনশনের জন্য যেমন নাকি আমি দুদিন ধরে বলছিল কিছু দিতে পারি না, আজকে আবার বল দিব। আজকে বলটা হয়তো ভালো লাগবো। যদি দেখছেন কি সুন্দর মোড়, একদম দেড়গাঁও পার হয়ে যে টুলগেটটা আছে, এই রাস্তা, এটা মজার রাস্তা, একদম সুইট লাগে। এদিকে দুনিয়া গাড়ি পার করার জায়গা আছে। তো আমার গাড়ির মধ্যে আমরা তিনশিকে আইলে বেলে কিছু হয়তো যদিও পাই, ভাড়া কম লাগাই, যার জন্য আমরা লুট দিতে পারি না। তো আমি আজকে লুট দিছি কারণ যাই থাক পিড়াটা পয়সা হয়েছে কিছু হলো বাসে, তেলের খরচাটা তো বাড়া যায়। তো এই হিসাবে আমরা যেমন কারণ লুট দিছি আর কি, নাহলে বেলেগ মাল আসছিল ওইটা ভাড়া খুব এত ইন্টারেস্টে ভাড়া নাই, কম ভাড়া লাগাইছে, যেন লুট করে নিয়ে যায়। আর এটা গেলে আমরা ধরো আজকে যদি খালি করি বিকাল টাইমে, রাত্রে হয় মাল হবো, তাহলে সকালে হবো, কিন্তু তাও খালি করার চান্সটা থাকে। আর যার জন্য আমরা আমার পিছনে যেটা শুয়ে আছে, এটা আমার বড় ভাই, আমার মাসির ছেলে। এখানে এক জায়গায় ঘুরতে আইছিল, বহুত দিন ধরে আশা আসছিল ওরা ঘুরতে নিয়ে যাওয়ার মধ্যে, আমি ওরা নিয়ে আইছিলাম। আজকে ভাবলাম তো আজকে যাবো গা করে, তাহলে ওরে নিয়ে আমি একটা ব্লগ স্টার্ট করি। আমি ওদের এখানে সকালের সিনারিটা এত ভালো লাগে ভাই, এত ভালো লাগে সকালের সিনারিটা, খুব দেখতেও একদম ভিউটা একদম বঢ়িয়া লাগে, দেখতে একদম একদম সুইট লাগে। আর এদিকে এরকম পরিমাণ বৃষ্টি দিছিল, যার জন্য একদম পাতার বোঝা সব পানি। আর এই বৃষ্টি মরার দিন আজকে, আর বর্তমানে একদম ফুল টাইম হয়ে গেছে গা। তো এখন পারমানেন্ট হবো, এগুলো ভাই লাভ না। কিন্তু এই সাইডে যেমন কাজিরঙা, ওই সাইডে তো আরো ফুল পানি আছে। আর ধেমাজি এই সাইডে তো যাই জানা, ধেমাজি এই সাইডে তো আরো ফুল, একদম তামাম পানি। তো গাইস, বর্তমান আমি এখন আছি নুমলিগড় নদীর উপরে আছি, ব্রিজের উপরে আছি। এটা নুমলিগড় ব্রিজ, নতুন একটা বানাইছে, আর এটা তো অতক্ষণ তো চালাই আসছিল। তো এখন সিঙ্গেল রোড পাই গেছি গা। তো এখানে করে দিয়ে তো চালানো সম্ভব না এখন, তো পারে, টেনশন নাই, কিন্তু অল্প উল্টা হয়। তো যার জন্য এখন আমি বললাম স্টোরি আমি যাই থাকি, দেখি কি হয়। আল্লাহ রহমতে যাইতেছে, যদি টেনশন নাই পানি। আর তারপরে এদিকে সিঙ্গেল রোড, আর এদিকে তো আমার গাড়ি চলে বহুত। তো যার জন্য যেমন ওরে দিয়ে নিই আমি। আর ওদিকে 4 লাইন রাস্তা আসলো, ওরে দিয়ে গাড়িটা চালাই নিয়ে এলাম জোরহাট থেকে নিয়ে এলাম। তো আমার এদিকে ঘুমো পাইছিল, যেমন দেখি আমি একদম
একদম এরকম পরিমাণ শব্দ দেখছিলাম, চোখে কিছু দেখি নাই, যার জন্য আমি গাড়ি চালাই তোমাদের চালাই আইছিলাম। তখন ঘুমো সারে গেছে গা, সব কিছু ওকে হয়ে গেছে, মুখ কিনে নিলাম। আগে যা চা পানি কিছু খাই নেব বোকা গায়ে যায়, তারপর সেখান থেকে আবার আরম্ভ করবো যাওয়ার জন্য। আর সকালকার ভিউটা এত ভালো লাগে, কি কম লাগে, আমার ভালো লাগে। নমলিগড় পাইলাম কাজিরঙা পার হয়েছি। ও সামনে একটা দুর্ঘটনা ঘটছে, দেখছেন না? একটা 12 চাকা কিরিম করে একদম ঘুমিয়ে গেছে। এটা হয়তো ঘুমিয়ে গেছিল, কপাল খুব খারাপ আসলো। এই জায়গা থেকে স্লিপ মেরে একদম মানে এদিকে টাইনা নিয়ে গেছে। খুব মানে একটা খুব দুর্ঘটনা একদম ঘটলে মানে হচ্ছে ঘুমের প্রতি ভাই, মানে খুব একটা কাজে পায়ে গেলাম। সামনে যাবো চা ছিঁড়া ছিঁড়া বাবার কাছে সাতটা বাজে গেছে, সেখানে ব্রেক সেরেক করবো না, ব্রেক সেরেক করি নাই, কারণ ভাবছি গাড়িটা খাবে বলার জন্য কত বড় বার যাওয়া যায়। একটা অবস্থা মানে আপনারা বাতালা হয়ে হয়েছে। বর্তমানে আমি ফাইনালি পাইলাম শিল্পগুড়ি পার এলাম। তো শিল্পগুড়ি এখানে পার চা বাগান যেটা আছে, চা বাগানে পাইছি। তো অলরেডি আমার বাইরে আসলো, তো ওর আমি গলি আবার নামাই দিছি। তো এখন আগে থেকে ও গেছে গুয়াহাটি গেছে, ওই লাইন দিয়ে নগাঁও হয়ে গেছে গা। তো আমি আবার এই তেজপুর হয়ে পড়ছি। তো তেজপুর হয়ে খালি উঠে যায় একদম উঠে যাবো গা। তো এইদিকে কি কমো ভাই, দেখতেই পারতেছেন স্কুল ছুটি দিয়েছি, স্কুল টাইম। এদিকে ছাগল বেড়া, এদিকে পয়গুলা পান, মানে একদম খুব বিরক্ত রাস্তাঘাট, জাম হয়ে গেছে। যে হোক, তো আমি এখানে দাঁড়ায় হলো চাটা খাওয়া নিলাম। তো মানে চা খাওয়ার পরে খিদাও লাগতেছে, তো চাটা খাওয়া যায়, চা খাওয়া গেলাম। কখন না কখন খালি হইব, তার কোনো গ্যারান্টি নাই। তো খালি হইতে তো টাইম তো লাগবেই, ফুল টাইম আর 3টা লেগে যেতে পারে, আরও কমসে কম 60-70 কিলোমিটার আছে। তার বাদে এই গাইজ বর্তমান পাইলাম আমি কবাডি এখানে বহুত জাম লাগা থাকে স্কুল টাইম নিচে এমনি। আর এমনি স্কুল টাইম মানে বহুত জাম লাগা থাকে, জানেনি তো। আর এদিকে চকটা মানে এরকম গরম পরিমাণ দিছে, মানে সব জায়গাতে পুরো ভুল গরম। তো গরমের জন্য মানে স্কুল ছুটি দিছে, এই টাইমটা আমরা এখানে গেত আছি, যা জাম লাগছিল দেখতে পারলেন পিছনে। তো এখান থেকে জামটা পার হয়ে সামনে আছে, এটা কবাডি ব্রিজ। তো এখানে মানে দুনিয়ার সাইকেল পয়পোলা আমার গেত আছে স্কুল থেকে। তো এখানে পুরো হুঁশিয়ার যেতে লাগে লাহে ধীরে, দেখতে পাচ্ছ জাম লাগে রয়েছে। এই গাইস বর্তমানে আমি ভাড়ার জন্য খাড়া আছি, আবার ভাড়াটা দিলাম এখানে যাবো। তো ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।